সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আপনাদের বিজয় একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের মতো আজ আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মূলধন সংক্রান্ত জাবেদা। এখন মূলধন সংক্রান্ত জাবেদা জানতে হলে আগে আমাদের জানতে হবে মূলধন কি বা মূলধন কাকে বলে। মালিক ব্যবসায়ে যা বিনিয়োগ করে তাই মূলধন। যেমন ধরেন আমি 50 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছি, এই যে 50 লাখ টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি এটাই মূলধন। অর্থাৎ একজন মালিক একটা ব্যবসার মধ্যে যত টাকায় সে নিজের থেকে বিনিয়োগ করবে সেটাকে বলা হয় মূলধন। এখন মূলধন সংক্রান্ত জাবেদা দেখে আসি। প্রথমটা হচ্ছে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো অথবা অতিরিক্ত টাকা ব্যবসার মূলধন হিসেবে আনা হলো। নগদ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করা হয় এটাও কি একটা মূলধন। তাহলে যদি ব্যবসায় শুরু করি তবে আমার ব্যবসার নগদ টাকা বাড়বে, নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। স্যার মূলধন ক্রেডিট কেন? কারণ আমি প্রথমে ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়, তার জন্য মূলধন হিসাব ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। 2 নম্বরটা দেখি। পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। যদি পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হয় তবে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন স্যার আপনি বলতে পারেন ক্রয় হিসাব কেন লিখলাম? এখানে দেখেন পণ্য বলা হয়েছে, আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যেখানে পণ্য বলা থাকবে সেখানে ক্রয় হিসাব আসবে, তার জন্য ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছি। 3 নম্বর দেখেন ব্যক্তিগত ব্যাংক হিসাবের টাকা ব্যবসায় ব্যাংক হিসাবে জমা দেওয়া হলো। তাহলে ব্যক্তি আর ব্যবসা এক জিনিস নয়। হিসাব বিজ্ঞান বলে ব্যক্তি আলাদা সত্তা, ব্যবসা একটি আলাদা ব্যক্তি সত্তা। যেমন যদি আমার একটা দোকান থাকে, আমার দোকানের নাম হচ্ছে আরিফ স্টোর। এখন আমার দোকানটাকে কি আমার নামে চিনবে? না, আমার দোকানের নাম কিসে চিনবে? আরিফ স্টোর নামে চিনবে। অনুরূপ ভাবে ব্যবসার ক্ষেত্রেও ঠিক সেই, মানে ব্যবসা হচ্ছে একটা আলাদা ব্যক্তি সত্তা আর যে মালিক সে হচ্ছে একটা আলাদা ব্যক্তি সত্তা। এখন এখানে বলা হচ্ছে কি ব্যক্তিগত ব্যাংক হিসাবে টাকা, মানে মালিক নিজের ব্যক্তিগত ব্যাংক হিসেবে টাকা ব্যবসার ব্যাংক হিসেবে ট্রান্সফার করছে, তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু মালিক নিজের টাকা ব্যবসায় দিয়েছে তাহলে মূলধন হিসাব ক্রেডিট। এরপর বলা হচ্ছে মালিকের ব্যক্তিগত সম্পদ ব্যবসায় আনা হলো, মানে মালিক তার নিজস্ব সম্পদ নিজে ব্যবহার না করে ব্যবসার জন্য নিয়ে আসছে। তবে জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে আসবাবপত্র কেন আসছে? কারণ মালিক বলছে ব্যক্তিগত সম্পদ। সম্পদ হচ্ছে যদি কোনো জিনিস উল্লেখ করে দেওয়া থাকে তাহলে আমরা আসবাবপত্র যন্ত্রপাতি ওই সিকোয়েন্সে আনবো। যদি শুধু সম্পদ বলে দেওয়া থাকে তাহলে আমরা আসবাবপত্র নামটা লিখবো। সাপোজ যদি বলা যায় মালিক তার ব্যক্তিগত ল্যাপটপ ব্যবসায় বিনিয়োগ ব্যবসায় নিয়ে আসলো, তাহলে জাবেদা কি হবে? ল্যাপটপ হচ্ছে কি যন্ত্রপাতি, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।